টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে জেরা, দুজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা সিবিআই এর। দুজনের ফোন থেকে বেশ কিছু তথ্য উদ্ধার। অভয়া ধর্ষণ ও খুনে কোনো তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকেরা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, একবারই দেখুন, ঈশ্বরের সমাদৃতা আর টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ তাদেরকে এর আগের টার্মে যে 3 দিনের পিসি নেওয়া হয়েছিল সেখানেও যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে মুখোমুখি বসিয়ে, এর কিন্তু আজকে তাদেরকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা মুখোমুখি বসিয়ে। এবং এক্ষেত্রে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ দুজনের মোবাইল থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে এবং বেশ কিছু নাম নতুন করে উঠে এসেছে। সেই নামগুলো কিসের সাথে যুক্ত, কিসের সাথে জড়িত, কার কোন ঘটনার সাথে লিঙ্কে রয়েছে সেগুলো যেমন তদন্ত করে দেখছেন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আধিকারিকরা তেমনই কিন্তু বেশ কিছু সাক্ষীরও হদিশ পাওয়া গেছে নতুন করে, সেই সাক্ষীদেরও কিন্তু বয়ান নেওয়া হবে, এমনটাই কিন্তু খবর সিবিআই সূত্রে। এই যে 3 দিনের রিমান্ড ফের পাওয়া গেছে সন্দীপ এবং অভিজিৎ মণ্ডলকে, তাদেরকে জেরা করে এই নতুন নামগুলো ঠিক কাদের সাথে জড়িত, কোন ঘটনার সাথে জড়িত, তাদের কিন্তু হদিশ পেতে চাইছে সিবিআই। তাই আজকে কিন্তু মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও বেশ কিছু ব্যক্তিকে তলব করা হয়েছে এবং বেশ কিছু ব্যক্তিকে সমন করা হতে চলেছে, এমনটাই কিন্তু খবর সিবিআই সূত্রে। ধন্যবাদ অর্ণব। আমরা নজর রাখবো এদিকে। আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে জেরা, দুজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা সিবিআই এর। এবং এরপর যে খবরে আমরা নজর রাখবো, তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে আরো বিস্ফোরক অভিযোগ সরকারি টাকায় কেনা হাসপাতালের যন্ত্রাংশ চলে যেত সুদীপ্তর নার্সিংহোমে। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে আরো বিস্ফোরক অভিযোগ সরকারি টাকায় কেনা হাসপাতালের যন্ত্রাংশ চলে যেত সুদীপ্তর নার্সিংহোমে। সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদের নিজের নার্সিংহোম ও ফার্ম হাউসে কাজ করাতেন সুদীপ্ত। ভয়ঙ্কর তথ্য সিবিআই ও ইডির কাছে জমা পড়েছে। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, সরকারি টাকায় কেনা হাসপাতালের যন্ত্রাংশ চলে যেত সুদীপ্তর নার্সিংহোমে। অভিযোগকারী শর্মিষ্ঠা মণ্ডল কি বলছেন শুনে নেব। আমার স্বাস্থ্য ব্যবস্থার যে কঙ্কালসার চেহারা আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে অত্যন্ত প্রভাবশালী একজন লোক ডক্টর সুদীপ্ত রায়। তিনি একজন বিধায়ক এবং তিনি আরজিকর মেডিকেল কলেজ ও কলকাতা মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির একজন চেয়ারম্যান। তিনি নানা গভর্নমেন্টের নানা সরঞ্জাম নিজের নার্সিংহোম, সরজ নার্সিংহোমে নিয়ে যান এবং নানা ছাত্রছাত্রী রয়েছে, যেরকম নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সে উনি নানা ভুয়োভাবে ভর্তি করিয়েছেন এবং নানা কাজে ভুয়োভাবে উনি চাকরি দিয়েছেন। সেই সব তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে এবং সেগুলো আমি ইডি, সিবিআই, স্টেট ভিজিলেন্স এবং নবান্নের কাছে তদন্তের দাবি রাখছি এবং তাতে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাতেও আমি রাজি আছি। নিউজরুম থেকে কিশোরায় রয়েছে, আমি কিশোরের কাছে চলে যাবো। কিশোরায় তো ভয়ঙ্কর তথ্য, সিবিআই এবং ইডির কাছে যে সমস্ত অভিযোগ পাচ্ছে, ধীরে ধীরে ঝুলি থেকে বিড়াল বেরোচ্ছে। যেটা মেডিকেলে দুর্নীতির একটা চক্রের কথা বলা হচ্ছে বারবার, যে নেক্সাসটার কথা বলা হচ্ছে, সেই চক্রটাই যেন বারবার প্রমাণ হচ্ছে। একেবারে সমাদৃত অভিযোগকারী যে অভিযোগ করছেন, ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ। আমার ঠিক ডান দিকে সেই অভিযোগ পত্র রয়েছে। শ্রীমতী শর্মিষ্ঠা মণ্ডল তিনি অভিযোগ করেছেন কাকে কাকে পাঠাচ্ছেন এই চিঠি। অনারেবল চিফ মিনিস্টারকে তিনি পাঠিয়েছেন চিঠি, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইকে এই চিঠি পাঠানো হয়েছে, সিবিআই এর 3টে অফিসে এই চিঠি পাঠানো হয়েছে, ভিজিলেন্স কমিশনের কাছে এবং ইডির কাছে পাঠানো হয়েছে এবং সেই হলো রিসিভিং স্ট্যাম্প, অর্থাৎ সিবিআই, ইডি এবং ভিজিলেন্স কমিশন এই চিঠি গ্রহণ করেছেন। এবার এই চিঠিতে কি আছে আমি দ্রুত দর্শকদের দেখাবো। এই চিঠিতে যা রয়েছে আমি দ্রুত দর্শকদের একবার দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ দ্যাট মেজর পোর্শন অফ দ্য মেডিকেল কনজিউমেবল প্রোডাক্ট, যে মেডিকেল প্রোডাক্ট বা যে যন্ত্রপাতি হাসপাতালের জন্য কেনা হতো, পারচেস ফ্রম গভর্নমেন্ট এক্সচেকার, সরকারি টাকায় কেনা হতো, মিন্ট ফর দ্য অ্যাফোরসেড মেডিকেল ইনস্টিটিউশন ওয়ার সাইফন্ড অফ টু ডক্টর সুদীপ্ত রায়'s নার্সিং হোম, নেমলি সরজু নার্সিং হোম।
যে যন্ত্রপাতি কেনা হতো সরকারি টাকায় মেডিকেল কলেজ এবং অন্যান্য সরকারি হাসপাতালের জন্য তা চলে যেত সুদীপ্ত রায়ের নার্সিংহোমে। প্রথম অভিযোগ। ভয়ঙ্কর দ্বিতীয় অভিযোগ, ডক্টর সুদীপ্ত রায় ইউজিং হিজ পজিশন ফোর্সড কন্ট্রাকচুয়াল লেবারার্স টু রিক্রুটেড ফর দ্য অ্যাফোরসেড মেডিকেল ইনস্টিটিউশন টু ওয়ার্ক ইন হিজ পার্সোনাল নার্সিং হোম। নিজের নার্সিং হোমে সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের তিনি ব্যবহার করতেন। এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগগুলো বারবার বলা হচ্ছে সুদীপ্ত রায় বিধায়ক এবং যিনি শ্রীরামপুরের বিধায়ক ছাড়াও আরজি করের এবং কলকাতা মেডিকেল কলেজের প্রাক্তন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন এবং এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান। তিনি সরকারি টাকায় কেনা যন্ত্রপাতি, আমার তোমার টাকায় কেনা যন্ত্রপাতি সমাদৃতা সেটা নিয়ে নিতেন নিজের নার্সিংহোমে এবং কন্ট্রাকচুয়াল কর্মীদেরও নিজের নার্সিংহোমে কাজ করাতেন, বেআইনিভাবে চাকরি দিতেন, বেআইনিভাবে ভর্তি করাতেন এবং সমগ্র দুর্নীতিতে ওনার সরাসরি হাত ছিল এমনটাই জানাচ্ছেন অভিযোগকারী এবং বলছেন আমার কাছে একদম হাতে নাতে প্রমাণ আছে, সিবিআই ইডি যদি চায় আমি এক্ষুনি সেই প্রমাণ দিতে পারি। এই ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ উঠে আসছে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে। নিঃসন্দেহে বিস্ফোরক, কারণ যে কথাটা বারবার আমরা বলছি সরকারি হাসপাতালে একটা দুর্নীতির চক্রের কথা বারবার জুনিয়র চিকিৎসকেরা বলছেন, বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসছে। সেই চক্রের বিষয়টাই যেন আরো একবার এই অভিযোগকারী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। আরো একবার জানিয়ে রাখবো ঠিক কি কি অভিযোগ উঠছে। অভিযোগ উঠছে সরকারি টাকায় কেনা হাসপাতালের যন্ত্রাংশ সুদীপ্তর নার্সিং হোমে যেত। হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মীদের নিজের নার্সিং হোম ও ফার্ম হাউসে কাজ করাতেন সুদীপ্ত। মেডিকেল কলেজে অনেক দোকান বেআইনিভাবে বসিয়েছেন সুদীপ্ত। টাকার পরিবর্তে প্রচুর বেআইনি ভর্তিও করিয়েছেন বলে অভিযোগ। নিয়োগও হয়েছে বেআইনিভাবে, এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে। অভয়া বিচারের দাবিতে চলছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। স্বাস্থ্য সচিবের অপসারণ থেকে হাসপাতালের নিরাপত্তা, এখনো একাধিক দাবিতে অনড় চিকিৎসকেরা। এখনো মেডিকেল কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে, দ্রুত কলেজের নির্বাচনের ব্যবস্থা করতে হবে এমনটাই দাবি করেন তারা। নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা তা স্পষ্ট করে জানাতে হবে রাজ্যকে। রোগী তীর্থে স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে হবে। অর্থাৎ একাধিক দাবিতে এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা তারা অনড়, তারা বসে রয়েছেন। তাদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্য পরিষেবায় সাফাই অভিযান সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। তাদের দাবি পূরণ করতে হবে এবং ইতিমধ্যে তারা কিন্তু আরো একবার মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার আর্জি জানিয়েছেন। কি কি দাবি রয়েছে তাদের দাবিগুলোর দিকে নজর রাখি আমরা। দাবি ছিল সিপি, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল এদের অপসারণের দাবি ছিল। তার মধ্যে পুলিশ কমিশনার অপসারণ হয়েছে, ডিসি নর্থকে বদলি করা হয়েছে এবং ডিসি সেন্ট্রালটা এখনো বাকি আছে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, দাবি ছিল এদেরকেও সরাতে হবে। স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সরেছে, স্বাস্থ্য সচিব এখনো রয়ে গিয়েছেন। আর কি দাবি রয়েছে একটু নজর রাখবো আমরা। 6 জনের বিরুদ্ধে পদক্ষেপের দাবি, যে 6 জনের নাম দেখালাম তাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রয়েছে। কিন্তু এখানেও কিন্তু দ্বিতীয় দাবি হচ্ছে সকল দোষীদের দ্রুত চিহ্নিতকরণ। একটু বলে রাখতে চাইবো এখানেও অর্থাৎ এই 6 জনের মধ্যে স্বাস্থ্য সচিব আর ডিসি সেন্ট্রাল বাদ দিয়ে বাকিদের সরানো হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যতজন দোষী রয়েছে, যতজন অভিযুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। অপরাধের আসল উদ্দেশ্য সামনে আনা, অর্থাৎ কোথাও গিয়ে চিকিৎসকরা মনে করছেন অপরাধের আসল উদ্দেশ্য শুধুই ধর্ষণ ও খুন নয়, অন্য কিছুও রয়েছে। মেডিকেল কলেজ, হাসপাতাল, এই সমস্ত জায়গায় যে পরিষেবাগুলো চলে তার মধ্যে দুর্নীতির বাসা রয়েছে, নিরাপত্তা নেই, সেই বিষয়গুলোও তৈরি হয়েছে। দাবিতে রয়েছে নিরাপত্তায় সিভিকের না, সিভিক ভলান্টিয়ার দিয়ে নিরাপত্তা দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টও গতকাল বলেছে কারা এরা যারা ঘুরে বেড়াচ্ছে হাসপাতালে অবাধে। রোগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে হবে। চতুর্থ দাবি, রোগী স্বাস্থ্য সুনিশ্চিত করতে হবে, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। মেডিকেল কলেজে ভয় মুক্ত পরিবেশ, যে থ্রেট কালচারের কথা বারবার উঠে আসছে, সেই থ্রেট কালচারের জায়গা থেকে ভয় মুক্ত পরিবেশ করতে হবে মেডিকেল কলেজে, দাবি করছেন তারা। বৈঠক শেষে কি প্রাপ্তি হলো? প্রাপ্তি যেটা আগেই বলেছি, পুলিশ কমিশনার ডিসি নর্থকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার ডিসি নর্থকে সরিয়ে দেওয়া হয়েছে। আর কি দাবি পূরণ হয়েছে? 2 স্বাস্থ্য অধিকর্তা, অর্থাৎ স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব খালি বাকি রয়েছে। নতুন করে রোগী কল্যাণ সমিতি গঠন করা হচ্ছে। রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে, পুরনো যেগুলো ছিল
রোগী কল্যাণ সমিতি নতুন করে গঠন করা হয়েছে। টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব রাজ্য সরকারের। রাজ্য সরকার প্রস্তাব দিয়েছে টাস্ক ফোর্স গঠন করা হোক, কার্যকরী অভিযোগ প্রতিকারের ব্যবস্থা করা হবে। যে অভিযোগগুলো কার্যকরী সেগুলোর প্রতিকারের ব্যবস্থা করা হবে আশ্বাস পাওয়া গিয়েছে। পরিকাঠামো উন্নয়নে 100 কোটি বরাদ্দের আশ্বাস। পরিকাঠামোর উন্নয়ন হয়নি, কিন্তু 100 কোটি বরাদ্দের আশ্বাস রয়েছে। এবং যে দাবিগুলো পূরণ হয়েছে দেখলেন, যে দাবি করেছিল দেখলেন। এবার যে দাবিতে এখনো অনড়, কোন কোন দাবিতে এখনো অনড়? ডিসি সেন্ট্রাল এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপ, এই দাবিতে এখনো চিকিৎসকরা অনড় রয়েছেন। আর কি দাবিতে অনড়? নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা, যেটা গতকাল সুপ্রিম কোর্টে বলেছে হচ্ছে, হবে, কতদিন হবে, ব্যবস্থা কি হয়েছে স্পষ্ট করে জানাতে হবে রাজ্যকে। রাজ্য স্পষ্ট করে জানাবে কি কি ব্যবস্থা তারা ইতিমধ্যেই নিয়ে ফেলেছে নিরাপত্তার জন্য। কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় রেফারাল যে ব্যবস্থা সেটাকে নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত সংখ্যক নার্স, স্বাস্থ্যকর্মী, জিডিএ নিয়োগ করতে হবে। হাসপাতালে স্বাস্থ্যকর্মীর অভাব, নার্সের অভাব, সেগুলো পূরণ করতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করে স্থায়ী নিয়োগ, অর্থাৎ টেম্পোরারি যে কর্মী নিয়োগ করা হচ্ছে সেটা করা যাবে না, স্থায়ী নিয়োগ করতে হবে। প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য ভিত্তিক, অর্থাৎ টাস্ক ফোর্স গঠনের নোটিশ জারি করতে হবে। অর্থাৎ রাজ্যে যে টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছে তার নোটিশটা জারি করতে হবে। জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিত্বে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করতে হবে। অর্থাৎ মেডিকেল কলেজগুলো যেগুলো রয়েছে সেই সব জায়গায় জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি রেখে টাস্ক ফোর্স গঠন করতে হবে। ছাত্র ইউনিয়নের নির্বাচন, এই দাবি অনেক দিন ধরে রয়েছে। মেডিকেল কলেজগুলিতে ছাত্র ইউনিয়নের নির্বাচন, সেটা করে ফেলতে হবে। রোগী কল্যাণ সমিতি ভেঙে ফেলার লিখিত নোটিশ দিতে হবে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে গিয়ে বলেছিলেন, কিন্তু লিখিত নোটিশ নেই, সেটা দিতে হবে। লিখিত নোটিশ দিতে হবে। বাদে আর কি, প্রতিটি মেডিকেল কলেজের ক্ষেত্রে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের আইনি স্বীকৃতি দিতে হবে রেসিডেন্টস ডক্টর অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে। অর্থাৎ যে দাবিগুলো ইতিমধ্যে পূরণ হয়েছে সেগুলো পূরণ হয়েছে, যে দাবিগুলো পূরণ হয়নি সেগুলোকেও পূরণ করতে হবে। যতদিন না পূরণ হচ্ছে, অর্থাৎ স্বাস্থ্য পরিষেবায় যতদিন না নিরাপত্তা থেকে শুরু করে যা যা দাবি রয়েছে সেগুলো সুনিশ্চিতভাবে পূরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত চলবে এই আন্দোলন। জুনিয়র চিকিৎসকরা ঠিক কি বলছেন শুনে নেব। যে আমাদের যে 4 নম্বর দাবি, চতুর্থ দাবি, সেই দাবিতে সেফটি সিকিউরিটি সম্পর্কে আমরা যা যা বক্তব্য রেখেছি, মহামান্য সুপ্রিম কোর্ট আজ সেই দাবিকে মান্যতা দিয়েছে বলে আমরা বলছি। তাহলে এটা যেমন আমাদের একটা নৈতিক জয় বলে আমরা দেখি যে আমাদের দাবি কতটা নাই সম্মত, যে দাবি আজ সুপ্রিম কোর্টের আন্দোলন গঠিত হয়েছে। সেই জায়গা থেকেই আমরা বলতে চাই যে এই যে দাবি, চতুর্থ এবং পঞ্চম যে দাবি, সেই দাবি নিয়ে আমরা রাজ্য প্রশাসনের কাছে বসতে চাই, যাতে মহামান্য আদালতের যে অবজারভেশন সেই জায়গাকে সম্মান রেখে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি। আমরা রাজ্য প্রশাসনের দিক থেকে বসতে চাইছি, আমরা আমাদের বার্তা পাঠাবো। আমরা আশা করছি যদি সেই দিক থেকেও সতর্ক কিছু বার্তা আসে, যেভাবে আসবে স্বাস্থ্য সচিবকে যদি সরানো না হয় তাহলে কি আপনারা উঠবেন না? আমাদের দাবি আমরা রেখেছি, আমরা তো চাইবো আমাদের দাবি করবো, এবং সেই দাবিতেই এখনো আমরা আছি। এটা তো আপনাদের কাছে পরিষ্কারভাবেই রাখা। তাহলে দাবি দাওয়া নিয়ে যা আলোচনা অবস্থান চলবে, অবস্থান চলছে। পুলিশ কমিশনারকে হ্যাঁ, আমরা এখানে